নমস্কার বন্ধুরা, বিনিয়োগ শিক্ষার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বিনিয়োগ শিক্ষা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অত্যন্ত সহজ ভাষায় স্টক মার্কেটের বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আগামী দিনেও করতে থাকব। তো এখন মার্কেটের যে অবস্থা, আজকে 26,000 ক্রস করেছে, নিফটি ক্রস করেছে, মানে 26,000 ক্রস করার পর সেই লেভেলে স্থায়ী হতে পারেনি, কিন্তু ফার্স্ট টাইম 26,000-এর মার্ক ক্রস করে গেছে নিফটি আজকের জন্য। তো 26,000 আরেকটা সাইকোলজিক্যাল মাইলস্টোন ছিল। আমরা আগের যে মাইলস্টোনগুলো আমরা দেখেছি 24,000, 25,000, 26,000, বিভিন্ন আনসার্টেনটির মধ্য দিয়েও অনেক রকম মার্কেটে নেগেটিভ নিউজ ফ্লো তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ভারতীয় মার্কেট দেখতে পাচ্ছি আমরা বুল রানের মধ্যেই রয়েছে। 26,000-এর যে মাইলস্টোন স্পর্শ করাতে ইনভেস্টরদের মধ্যেও একটা আলাদা কনফিডেন্স ফিরে এসছে যে হ্যাঁ, 26,000 নিফটি একটা রিয়েলিটি। এখন 26,000 নিয়ে নিফটি টাচ করে গেছে আজকের দিনে। কিন্তু আজকে 26,000 ক্রস করার পরেও আবার দেখেছি আমরা মার্কেট কিছুটা নিচের দিকে এসে নিফটি 26,000-এর নিচে এসে থিতু হয়েছে। আজকের দিনটা বেশ নাটকীয় ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে, প্রথমের দিকে মার্কেট যখন 26,000 ক্রস করে, 26,000 লেভেল ক্রস করার পর একটা হিউজ মার্কেটের সেল অফ তৈরি হয়। সেই হিউজ সেল অফ দীর্ঘ সময় ধরে চলতে থাকে। শেষের দিকে মার্কেট আবার রিকভার করে। কিছুটা রিকভার করার পর মোটামুটি দেখা যায় যে গতকালের যে লেভেল ছিল সেই লেভেলেই যে স্টেবল হয়েছে, সেই লেভেলেই প্রায় ক্লোজ হয়েছে। 1 পয়েন্ট বা 2 পয়েন্টের মতো নিফটি পজিটিভে ক্লোজ হয়েছে। তো এই 26,000-এর লেভেলে এই রকম একটা কনসলিডেশন বা যে আনসার্টেনটি আমরা হয়তো দেখতে পারি। কিন্তু একটা আশার বিষয় যেটা হচ্ছে, আজকে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মানে ডিআইআই, তারা কিন্তু প্রচুর পরিমাণে ক্রয় করেছেন। গতকাল দেখেছিলাম ডিআইআই কিছু সেল করেছিল। আজকে আমরা দেখতে পেয়েছি ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রায় 3,900 কোটি টাকার মতো ক্রয় করেছেন। উল্টো দিকে আবার দেখা যাচ্ছে এফআইআই, যেটা জাস্ট আমরা দেখেছিলাম গতকাল তারা সেল করেছিল, তার আগের দিনের মার্কেটের আমরা দেখেছিলাম যে সেখানেতে দেখতে পেয়েছিলাম যে আগের যে ট্রেডিং সেশনটা ছিল গতকালের আগে ফ্রাইডে ট্রেডিং সেশনেতে আমরা দেখেছিলাম যে মানে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা, তারা কিন্তু একটা বিপুল পরিমাণে ক্রয় করেছিল। তো আজকে হঠাৎ করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা সেল করাতে মার্কেটে আর একটা নতুন চর্চার বিষয় তৈরি হয়েছে। যে আমরা জানি যে আমেরিকা বেসড কিছু শর্ট সেলার, তারা বারবার আমাদের ইন্ডিয়ান মার্কেটের অ্যাডভান্টেজ নিচ্ছে। তারা অ্যালগো ট্রেডিংয়ের মাধ্যমে হিউজ ক্যাপিটাল ইনভেস্ট করে কয়েক মিনিটের মধ্যে মার্কেটকে তারা নিচে নিয়ে চলে যাচ্ছে। এই কয়েক মিনিটের মধ্যে মার্কেটকে নিচে চলে নিয়ে গেলে কি হচ্ছে, যারা ট্রেডার, যারা অপশন ট্রেডিং করেন, অপশন ট্রেডাররা, যেটা বায়ার হোক বা আমরা দেখতে পারি যে অপশন সেলার, বোথ, তারা সকলেই বিপদে পড়ছেন। কারণ এতটা যখন অল্প সময়ের মধ্যে ভলাটিলিটি তৈরি হচ্ছে, যেটা ট্রেডাররা যেটা নর্মালি করে থাকেন সেটা হচ্ছে স্টপ লস সেট করে থাকেন। তো স্টপ লসের সমস্ত লেভেলগুলোকে ক্রস করিয়ে তাদের ট্রেড থেকে তাদেরকে বার করে দিচ্ছেন। তো এই ঘটনাটা আজকেও ঘটেছে বলে মনে হচ্ছে, কারণ খুব অল্প সময়ের ব্যবধানে মার্কেট অনেকটা হঠাৎ পরিমাণে নেমে আসে। আমরা দেখতে পাচ্ছি যে এফআইআই একটা হিউজ সেলিং করেছে হঠাৎ করে, প্রায় দেখতে পাচ্ছি 3,700 কোটি টাকার সেল অফ চলে এলো। তো এই সেল অফ আসুক আর যাই আসুক, একটা কিন্তু জিনিস আমরা মাথায় রাখতে হবে, বাজার কিন্তু পজিটিভ বায়াসে আছে। ভারতীয় স্টক মার্কেট বুল রানের মধ্যেই আছে। প্রতিদিন বাজার যে বাড়বে, প্রচুর বাড়বে এমন তো নয়, এমনটা সম্ভব নয়। তাই এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যারা আমরা বিনিয়োগকারী, লং টার্ম ইনভেস্টর, দীর্ঘকালীন মেয়াদে যারা বিনিয়োগ করছেন ক্যাশ মার্কেটে স্টক কিনে, তারা কিন্তু একদম নির্ভাবনায় থাকতে পারেন। তারা সেরকমভাবে দুর্ভাবনাতে নেইও, কারণ বিগত আমরা 5 বছর ধরে দেখতে পাচ্ছি, 5 বছর বা তারও আগেরও যদি দেখি, বিভিন্ন সময় আপস অ্যান্ড ডাউনস এসছেন, কিন্তু তারা সবসময় ওপরের দিকেই থেকেছেন, ওপরের দিকেই এগিয়ে গেছেন বাজারের সাথে। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে, বিনিয়োগকারীদের ক্ষেত্রে কোনো রকম কোনো চিন্তার কারণ নেই।
কিন্তু ট্রেডিং, যারা ট্রেডার, তারা এই রকম মার্কেটে বড় বড় যখন সেলার বা বড় বড় যারা অপশন ট্রেডার তাদের অপোনেন্টে যখন হিসেবে খেলতে থাকেন, তারা কিন্তু লোকসান করতে থাকবেন। আজকেও বহু সংখ্যক ট্রেডার আমরা দেখেছি বিভিন্ন টুইটার হ্যান্ডেলে, তাদের বিভিন্ন জায়গাতে তারা বলছেন যে প্রচুর টাকা লোকসানের সম্মুখীন হয়েছেন, এবং বিভিন্ন জায়গায় কমেন্টেও ছোটো ছোটো ট্রেডাররা জানাচ্ছেন আজকের মার্কেটে তারা অনেক টাকা লোকসান করেছেন। তো অপশন ট্রেডিং বা ইন্টারডে ক্যাশ মার্কেট ট্রেডিং, আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা পুরনো তথ্য দিয়ে, যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-তে সেখানে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম ইন্টারডে ক্যাশ মার্কেটের ক্ষেত্রে সেবি যেটা বলেছিল বা এফএনওর ক্ষেত্রে যেটা বলেছিল, অদ্ভুতভাবে জাস্ট ওয়ান ডে বিফোর সেবি, আমি যেদিন আগের ভিডিওটা বানাই তার পরের দিনই একটা এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2022 থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 পর্যন্ত একটা ডেটা সেট ডিক্লেয়ার করেছেন, একটা রিপোর্ট ডিক্লেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 93% ইন্ডিভিজুয়াল ট্রেডাররা তারা লোকসান করছেন। তাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারগুলোর স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে তারা লোকসান করতে শুরু করেছেন, এবং সেই লোকসানের পরিমাণটা কিন্তু একটা হিউজ পরিমাণ। যারা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল যারা স্মল ট্রেডার, একটা বিপুল সংখ্যক ট্রেডার 2 লক্ষ টাকার ওপরে তারা এভারেজ লস করেছেন এই গত 3 বছরের। তো এই যে বিপুল সংখ্যক লস এবং টোটাল যে ইন্ডিভিজুয়াল ট্রেডার, তাদের লোকসানের পরিমাণ 1.8 লাখ ক্রোর। ভাবলেও অবাক হয়ে যায়, 1.8 লাখ ক্রোর পরিমাণ টাকা এই যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার তারা লোকসান করেছেন। ট্রেডিংয়ে লোকসান হয়েছে, এটা কিন্তু ট্রেডিং লোকসান। ইনভেস্টিংয়ে যদি দেখা যায় এই গত 3 বছরের ইতিহাস, যারা লং টার্ম ইনভেস্টার তাদের কিন্তু লোকসানের কোনো ব্যাপারই নেই। কারণ নিফটির লেভেল দেখলে আমরা বুঝতে পারছি বিভিন্ন যেগুলো স্টক, সেটা লার্জ হোক, মিড হোক, স্মল হোক, তাদের যে এখন গ্রোথ আমরা চোখে পড়েছে, সেখানে লোকসানের কোনো কারণই নেই যদি ঠিকঠাক মোটামুটি স্টকেও ইনভেস্ট করা হয়ে থাকে। তো সেরকম মানে স্কিল নেই, মোটামুটি র্যান্ডাম স্টকে ইনভেস্ট করেছেন তারাও অধিকাংশ লোকসানে নেই, যদি একটা ডাইভার্সিফিকেশন পোর্টফোলিওতে করে থাকে, এটা মিনিমাম ছড়িয়ে ছিটিয়ে ইনভেস্ট করে থাকেন ঠিকঠাক স্টকেতে। তো এক্ষেত্রে কিন্তু আবার একটা সতর্কতা, ট্রেডিং নিয়ে অনেক কিছু বলা হয়ে থাকে। আমি ট্রেডিং করে দেবো আপনি প্রচুর লাভ করতে পারবেন, আমার কাছে এই কোর্স করুন, আমার এই টেকনিক ফলো করুন, আমার এই স্ট্র্যাটেজি ফলো করুন, প্রচুর টাকা লাভ করতে, এরকম ধরনের বিভিন্ন অফারে ছড়াছড়ি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ইউটিউব, টুইটার, সব প্ল্যাটফর্মে এরকম প্রচুর ট্রেডাররা আছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যেখানে এত সংখ্যক ট্রেডাররা লোকসান করছেন, তো সেখানেতে এই প্রবণতা আমরা থাকবে কেন? যখন আমি দেখতে পাচ্ছি 93% ট্রেডার্স, ইন্ডিভিজুয়াল ট্রেডার্স, তারা লোকসান খাচ্ছেন, তাহলে হঠাৎ করে আমি এরকম যদি ভাবতে শুরু করি যে আমি অল্প কিছু পরিমাণ ক্যাপিটাল নিয়ে আর 2-1টা অপশন ট্রেডিংয়ের এদিক ওদিকের কৌশল শিখে নিয়ে আমি প্রচুর টাকা লাভ করে বেরিয়ে যাব, এটা হবার নয়, এটা এত সহজে হবে না। তো একটা বলা হয়ে থাকে যে যেমন স্টক মার্কেটটা হচ্ছে অনেকটা ওই সমুদ্রের মতো, যেমন খুব ছোটো মাছকে খেয়ে যায় মাঝারি মাছকে খেয়ে যায় তার থেকেও বড় মাছ, মানে তিমি জাতীয় মাছ। তো এখানেও খেয়াল রাখতে হবে, এখন আগে মনে করো তো মাঝারি মাছরা ছোটো মাছকে খায়, ছোটো যারা হয়তো 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা নিয়ে নামছেন, তাদের খেয়ে ফেলতেন হাই নেটওয়ার্থ যারা ইনভেস্টার মানে ট্রেডার ছিলেন, যেমন ধরুন যারা হয়তো 10 কোটি টাকা, 20 কোটি টাকা নিয়ে ট্রেড করছে তাদের। কিন্তু এখন তা নয়। কিন্তু আজকের যে ঘটনাটার কথা বললাম, যে হিউজ পরিমাণে একটা শর্ট সেলিংয়ের সম্ভাবনা হয়েছে। আগেও আমরা জানি যে আমেরিকা বেসড একটি শর্ট সেলিং কোম্পানি, তাদের একজন লয়ার আদালতে একটা ঘোষণা করে ফেলেছিল, ভুলবশত ভারতের স্টক মার্কেটের নামটা তিনি নিয়ে নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে আমাদের এখানকার একজন এমপ্লয়ি, তিনি অন্য একটা আমাদের প্রতিদ্বন্দ্বী সংস্থা যারাও শর্ট সেলিং করে থাকেন, যারাও হেজিং বা ইত্যাদি করে থাকেন, সেখানেতে গিয়ে আমাদের কোম্পানির স্ট্র্যাটেজি, আমাদের কোম্পানির যে আইটি টুলস বা যে টেকনিক্স আমরা যে আবিষ্কার করেছিলাম সেটাকে ওখানে জানিয়ে দিয়েছে। তো এটা আমাদের একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সে চুরি করে নিয়ে যে ওখানেতে বিক্রি করে দিয়েছে, এর থেকে আমাদের প্রচুর লোকসান হচ্ছে। আমরা পৃথিবীর একটি স্টক মার্কেটে আমরা প্রায় মোর দ্যান 1 লাখ ক্রোর বা এরকম একটা বড় পরিমাণ টাকা
হিউজ পরিমাণ টাকা তারা ঘোষণা করেছিল যে এত টাকা আমরা লাভ করেছি তো শর্ট সেলিং করে। তাদের লয়ার যে অ্যাটর্নি ইউএস কোর্টে প্রসিডিং চলার সময় ভুলবশত ভারতীয় স্টক মার্কেটের নাম করে দিয়েছিল। তো এই বিভিন্ন ধরনের বড় বড় তিমি মাছ তারা এখন এই অপশন ট্রেডিংয়ের মধ্যে ঢুকে গেছেন। তো সেখানেতেই এই ছোট মাছ, মাঝারি মাছ এদের কিন্তু আর জায়গা নেই। আজকের যেমন যে ঘটনাটি ঘটেছে তাদের ছোট যারা অপশন ট্রেডার তারা তো গেছেনই, তার সঙ্গে সঙ্গে যারা ওই হাই নেটওয়ার্থ ট্রেডার যারা ওই 10 কোটি 15 কোটি 50 কোটি নিয়ে নামেন তাদেরও কিন্তু আজকে বড় সড়ো লোকসান খেয়েছেন তারা। তো এরকম ঘটতেই থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মার্কেট কিন্তু পজিটিভ বায়াসে এগিয়ে যাবে, মানে ইনভেস্টমেন্ট ওয়াইজ মার্কেট ওপরের দিকে উঠতে থাকবে। তাই ইনভেস্টমেন্ট জানুন, ইনভেস্টমেন্ট করার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করুন। ইনভেস্টমেন্ট করার জন্য যেটা আমি আগেও বলেছি, স্টক মার্কেটে সরাসরি যদি আপনি স্টক সম্বন্ধে জানেন, বিভিন্ন বিষয়গুলো শেখেন, সেই শিক্ষা থেকে আপনি নিজে অভিজ্ঞতা অর্জন করুন। অল্প স্বল্প আরও স্টক মার্কেটে ইনভেস্ট করতে করতে সেখানে স্টকে সরাসরি ইনভেস্ট করতে পারেন। আর না হলে যেটা আর একটা উপায় আছে আপনাদের, মিউচুয়াল ফান্ড। কারণ মিউচুয়াল ফান্ডগুলোতে যেটা হয়ে থাকে, অভিজ্ঞ যারা ফান্ড ম্যানেজার থাকেন তারা আপনার টাকা বিভিন্ন স্টকে ইনভেস্ট করে থাকেন। আপনি যেরকম ধরনের ফান্ড সিলেকশন করবেন সেই ফান্ডের যে স্কোপ অফ ইনভেস্টমেন্ট আছে সেই স্কোপ অফ ইনভেস্টমেন্ট অনুযায়ী তারা অ্যাসেট অ্যালোকেশন করে থাকেন। প্রয়োজনে তারা কোনো স্টক থেকে নির্দিষ্ট সময় বেরিয়ে যান, আবার নির্দিষ্ট কোনো স্টক যখন যেখানে মনে হয় যে তাদের অপরচুনিটি আছে তারা ইনভেস্টারদের জন্য সেই স্টকে প্রবেশ করেন। তো এটা তাদের একটা পেশাদারি দক্ষতা, সেই দক্ষতার উপর আপনারা ভরসা রেখে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও আমরা এই স্টক মার্কেটের যে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগতি, যে বিপুল পরিমাণ যে একটা রিটার্নের সুযোগ, লাভ করার সুযোগ, সেটা আমরা গ্রহণ করতে পারবেন। তাছাড়াও স্টক মার্কেটেও সরাসরি আপনি বিনিয়োগ করতে পারেন, কিন্তু তার জন্য আমরা যথাযথ একটু বিভিন্ন বিষয় সম্বন্ধে ধারণা তৈরি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, নিজে শিখতে হবে। বিভিন্ন অভিজ্ঞতাগুলো থেকেও আপনার পরবর্তী ক্ষেত্রে আপনি অনেক কিছু শিখবেন। তো স্টক মার্কেটে যারা প্রবেশ করতে চলেছেন বা করতে চাইছেন, বিশেষত বাংলা ভাষায় বাঙালি ইনভেস্টরদেরকে আমি বলছি, যেহেতু বাংলা ভাষারই এটা ভিডিও, স্টক মার্কেটে বিনিয়োগ করুন। স্টক মার্কেট থেকে দূরে থেকে যে আমরা জানি যে ওয়েলথ ক্রিয়েশন, একটা এত বিপুল পরিমাণে ওয়েলথ ক্রিয়েশন সম্ভব না। অন্য যে কোনো অ্যাসেট ক্লাসের থেকে স্টক মার্কেট আপনাকে অনেক বেশি মুনাফা তুলে দেবে যদি আপনি যথাযথভাবে এই মার্কেটের নিয়ম অনুসরণ করে আপনার টাকা বিনিয়োগ করেন। তো এই স্টক মার্কেটের বিনিয়োগের লাভ আপনাদের অবশ্যই ওঠানো উচিত। ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য যে সমস্ত ইনভেস্টাররা আছেন তারা স্টক মার্কেটে প্রচুর পরিমাণে লাভ তুলছেন। আমাদের বাঙালি ইনভেস্টারদেরও উচিত স্টক মার্কেটের বিষয়টাকে বুঝে নিয়ে মার্কেটেতে অংশগ্রহণ করা, মার্কেটে ইনভেস্ট করা। কেন ইনভেস্ট করতে পারবো না আমরা? নিশ্চয়ই ইনভেস্ট করতে পারবো। আমাদের ইনভেস্ট করার জন্য কিন্তু প্রচুর কোনো কিছু যে কমপ্লেক্স রকেট সায়েন্স আপনাদের জানার প্রয়োজন নেই। আমি যেমন আমার ভিডিওতে ঠিকই করে নিয়েছি, চার্ট থেকে শুরু করে কোনো জটিল তথ্য, জটিল পরিসংখ্যান এগুলো আমি এখানে দেব না। খুব সহজ ভাষায় আলোচনা করার চেষ্টা করব যাতে সকলে বুঝতে পারেন। ব্যাপারটা যেন গল্প বলার মতো হয়, যেন একটা বৈঠকি মেজাজে হয়, তবে আগ্রহটা অনেক তৈরি হয়। আমরা গল্প প্রিয় জাতি, আমরা আড্ডা প্রিয় জাতি। তাই প্রতি ভিডিওতেই আমি চাইবো এরকম একটা আড্ডার মহলের মতো স্টক মার্কেটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে। এগুলোর থেকেই আপনারা শিখতে পারবেন। খুব জটিল গ্রাফ দিয়ে বোঝানোর দরকার নেই, সহজ অঙ্ক আমরা সহজেই বুঝি। হ্যাঁ, 1 টাকা 10 গুণ হলে যে 10 টাকা হয় সেটা বোঝানোর জন্য গ্রাফ লাগে না। আর অত বেশি জটিল কোনো সংখ্যা তত্ত্বের বিষয় নয় স্টক মার্কেট। যত জটিল করে ভাববেন, জটিল করে যত দেখবেন, তত বেশি আপনি স্টক মার্কেট থেকে লোকসান করবেন। স্টক মার্কেট আপনাকে দিতে পারবে না। অত বেশি একটা খুব বলাই আছে, খুব বেশি চিন্তাভাবনা করা লোকেরা স্টক মার্কেটে বরং বেশি দিন টিকে থাকতে পারে না। বরং অভিজ্ঞতা দিয়ে, নিজের জ্ঞান নিয়ে যদি আপনি বৃহত্তর একটা দৃষ্টিভঙ্গি নিয়ে স্টক মার্কেটে লেগে থাকেন, অবশ্যই এর জন্য আপনাকে যথাযথ শিক্ষা গ্রহণ করতে হবে। নিশ্চয়ই স্টক মার্কেট থেকে আপনারা অনেক দূরে এগিয়ে যাবেন। আবার বলি, যারা এখন প্রথম স্টক মার্কেটে প্রবেশের কথা ভাবছেন, চারপাশের খবর শুনে দেরি হয়ে যায়নি। স্টক মার্কেটে দেরি বলে কিছু হয় না। আপনি যখন জানছেন তখন থেকে অংশগ্রহণ শুরু করুন। নিশ্চয়ই আপনি আগামী দিনে, আগামী যেটুকু সময় আপনার হাতে আছে, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যতটা সময় আপনি মনে করছেন বিনিয়োগ করার মতো অর্থ আপনার হাতে আসবে, ততদিন আপনি স্টক মার্কেট থেকে লাভ তুলতে পারবেন। ধন্যবাদ।